কিডনি আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ একটি প্রত্যঙ্গ, কিন্তু যখন কিডনি সঠিকভাবে কাজ করে না তখন শরীরে অনেক সমস্যা দেখা দেয়। কিডনি মূলত আমাদের শরীর থেকে জল ও বজ্র ফিল্টার করতে সাহায্য করে থাকে। আমরা সবচেয়ে বেশি অবহেলা করে থাকি এই প্রত্যঙ্গটিকেই। আমাদের জানতে হবে কিডনি রোগ সম্পর্কে। কিডনি রোগ শুরু হলে শরীরে আগে থেকেই কিছু লক্ষণ দেখা যেতে শুরু করে, কিন্তু আমরা অবহেলা করি বিধায় একেবারে শেষ সময় গিয়ে কিডনি রোগ সম্পর্কে জানতে পারি। তখন আর কিছুই করা থাকে না, মৃত্যুর জন্য শুধুমাত্র দিন গুনতে হয়। তাই অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন কিডনি রোগের সবচেয়ে বড় লক্ষণগুলো সম্পর্কে, এবং তার পাশাপাশি জানুন যদি আপনার কিডনিতে দূষিত ময়লা ও বর্জ্য পদার্থ জমা হয়ে থাকে, কিডনিতে অনেক বেশি টক্সিন হয়ে থাকে, কিডনিতে পাথর বা ক্রিস্টাল হয়ে থাকে, তবে কোন রেমেডি ব্যবহার করার মাধ্যমে কিডনিকে 15 দিনের মধ্যে সুস্থ করে ফেলতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। কিডনি রোগের একটি প্রধান লক্ষণ হচ্ছে কোনো কারণ ছাড়াই পায়ে ফোলাভাব কিংবা পায়ে জল জমে যাওয়া। কিডনি নষ্ট হওয়ার এটি সর্বোত্তম লক্ষণ, কারণ কিডনি ফেলিওরের ফলে হিমোগ্লোবিনের ভারসাম্য বিঘ্নিত হয়। এর ফলে আপনার পায়ে জল জমতে শুরু করে। পায়ে ফোলাভাব দেখা দিলে কোনো প্রকারের অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। দ্বিতীয় লক্ষণ হচ্ছে ক্ষুধা কমে যাওয়া। ক্ষুধা কমে যাওয়া কিডনি রোগ হওয়ার একটি অন্যতম লক্ষণ। যখন আপনার কিডনি নষ্ট হতে শুরু করে তখন এটি শরীর থেকে বর্জ্য ও টক্সিনগুলোকে বের করে দিতে পারে না, যার ফলে বিভিন্ন প্রকার ক্ষতিকারক রাসায়নিকে আমাদের শরীর ভরে যায়। এরকম অবস্থায় বমি বমি ভাব হতে পারে, ক্ষুধা অনুভূতি কম হয়ে যেতে পারে, সেই সঙ্গে পেটে ব্যথাও থাকতে পারে। কিডনি রোগের একটি খুব বড় লক্ষণ হচ্ছে পিঠে ব্যথা করা। পিঠের নিম্নাংশে এবং ডানে ও বাম সাইডে ব্যথা হওয়া কিডনি রোগের লক্ষণ। কিডনি রোগের আরও একটি লক্ষণ হচ্ছে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া। কিডনির সমস্যা হলে সে কারণে টক্সিন জমতে পারে মস্তিষ্কে। এছাড়াও পরিস্থিতি বেগতিক হয়ে গেলে অনেক সময় রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন হঠাৎ করে। কিডনি অকেজো হয়ে যাওয়ার সবচেয়ে বড় লক্ষণের মধ্যে এটিও ধরা হয়ে থাকে। এর পরবর্তী লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট হওয়া। কেবল হার্টের সমস্যা থাকলেই যে শ্বাসকষ্ট হয় ব্যাপারটি সত্য নয়। কিডনি যখন সঠিকভাবে কাজ করতে পারে না তখন সঠিকভাবে দেহ থেকে বর্জ্য অপসারণ হয় না। কিছু বর্জ্য গিয়ে ফুসফুসেও প্রবেশ করে, যার ফলে ফুসফুসে জল জমতে থাকে। এ থেকে শুরু হয়ে যায় শ্বাসকষ্ট, ত্বকে ফুসকুড়ি ওঠা, জ্বালাপোড়া, চুলকানি দেখা দেওয়া, এগুলো হতে পারে। কিডনির সমস্যার সর্বোত্তম লক্ষণ হচ্ছে প্রস্রাবের সমস্যা। যাদের কিডনির সমস্যা হয় তাদের প্রস্রাবের সমস্যা হবে। মূলত কিডনির সমস্যা প্রস্রাবের সমস্যার সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত। প্রস্রাবের পরিমাণে পরিবর্তন আসা, রং ও গন্ধে পরিবর্তন আসা কিডনি রোগের লক্ষণ। এছাড়াও প্রস্রাব দিয়ে প্রোটিন বেরিয়ে যায়। যদি কিডনিতে সমস্যা হয় তখন দেখা যায় প্রস্রাবের সাথে অনেক পরিমাণে ফেনা হয়, প্রস্রাব করার সময় জ্বালাপোড়া হয়, প্রস্রাবের সাথে রক্তপাত হতে পারে, পুজ বেরিয়ে আসতে পারে, কিংবা প্রস্রাবে প্রচুর পরিমাণে দুর্গন্ধ থাকতে পারে। এগুলো কিডনি রোগের লক্ষণ। এছাড়াও যারা সবসময় ক্লান্তি, দুর্বলতা ইত্যাদি অনুভব করছেন, কোনো প্রকার কারণ ছাড়াই আপনার ওজন হঠাৎ করে কমে যাচ্ছে, তবে হতে পারে আপনার কিডনি ঠিকভাবে কাজ করছে না। কিডনি ঠিকভাবে কাজ না করলে শরীরে রক্ত স্বল্পতাও দেখা দেয়, যার ফলে আপনার ক্লান্তিভাব আসতে পারে। এছাড়াও দেহের বিভিন্ন জায়গায় ফোলাভাব আসতে পারে। শুধুমাত্র যে পায়ে ফোলাভাব আসবে তা কিন্তু নয়, চোখের নিচে, পায়ের গোড়ালিতে, হাতে ইত্যাদি জায়গায়ও ফোলাভাব আসতে পারে। ঘুম থেকে ওঠার পরে আপনি এই ফোলাভাব বেশি পরিমাণে দেখতে পারেন। 1 থেকে 2 সপ্তাহের বেশি এই ফোলাভাব থাকলে দেরি না করে যত দ্রুত সম্ভব ডক্টরকে দেখিয়ে নেওয়াই ভালো। কিডনির সমস্যার কারণে অনেকেই ঘুমে অসুবিধা অনুভব করে থাকেন, যেহেতু কিডনির কারণে ফুসফুসেও জল জমে যায়, যার কারণে বুক ভরে শ্বাস নিতে পারেন না, এবং এর সাথে আপনার ঘুমের ব্যাঘাত হতে শুরু করে। কিডনির সমস্যার কারণে অনেকেরই ত্বকের রং পরিবর্তন হয়ে যায় এবং ত্বকের সমস্যা দেখা দিতে শুরু করে। কিডনি যেহেতু দেহ থেকে বর্জ্য বের করে দিতে কাজ করে, কিন্তু যখন দেহ থেকে বর্জ্য ও ইউরিয়া ঠিকভাবে বের হতে পারে না তখন ত্বকের রং পরিবর্তন হয়ে যায়, ত্বকে ফুসকুড়ি দেখা যায় এবং ত্বক আগের চেয়ে অনেক বেশি পরিমাণে খসখসে হয়ে যেতে শুরু করে। বিভিন্ন প্রকারের লোশন লাগানোর পরেও আপনি এই পরিবর্তনকে পাল্টাতে পারবেন না। প্রস্রাবের রং লালচে হয়ে যাওয়া, প্রস্রাবের সাথে প্রচুর পরিমাণে ফেনা হওয়া কিডনিতে পাথর, ক্যান্সার ও টিউমারের অন্যতম লক্ষণ হিসেবে পরিচিত। তাই আপনি যদি প্রস্রাবের রং খুব
খুব বেশি পরিমাণে হলুদ বা লালচে দেখতে পান তবে দেরি করা যাবে না। কিডনি রোগের সর্বশেষ লক্ষণটি হচ্ছে মাংসপেশিতে টান লাগা। কিডনির সমস্যা হলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। ইলেকট্রোলাইট ক্যালসিয়াম ও ফসফরাসের ভারসাম্যহীনতা হয়ে থাকে কিডনির কারণে। এর কারণে দেখা যায় মাংসপেশিতে প্রচুর পরিমাণে টান লাগছে, খিঁচুনির সমস্যা হচ্ছে। এছাড়াও দীর্ঘদিন ধরে খাবারে অরুচি হচ্ছে, নজিয়া বা বমি বমি ভাব অনুভব হচ্ছে। এই ধরনের লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে আপনার অবশ্যই ডক্টরের কাছে একবার যাওয়া উচিত। কিডনি আমাদেরকে এই ছোট ছোট লক্ষণগুলো দেখিয়ে থাকে, কিন্তু সবগুলো লক্ষণই যে আপনার মাঝে থাকবে ব্যাপারটি কিন্তু তেমন নয়। কিছু লক্ষণ আপনার মাঝে থাকতে পারে, কিছু নাও থাকতে পারে, আবার সবগুলো লক্ষণও আপনার মাঝে থাকতে পারে। তবে মূলত আপনি খেয়াল করবেন শরীরে ফোলাভাব আসছে কিনা, খাবারে অরুচি হচ্ছে কিনা এবং প্রস্রাবের রঙে ও প্রস্রাবে কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা, প্রস্রাবের সময় কোনো জ্বালাপোড়া হচ্ছে কিনা। মূলত এগুলোই বিশেষ লক্ষণ হিসেবে সুপরিচিত। কিডনির সমস্যা দেখা দিলে আপনি ঘরোয়া কিছু রেমেডি ব্যবহার করার মাধ্যমেও উপকারিতা লাভ করতে পারেন। এগুলো আপনার কিডনিকে ফিল্টার করতে সাহায্য করবে, কিডনির ভেতরে ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখবে। দেহের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে জল জমে থাকে সে জলকে বের করে দেবে। ইউটিআই বা ইউরিন ইনফেকশনের সমস্যা, প্রস্রাবের সময় জ্বালাপোড়া, কিডনিতে ছোট পাথর, ক্রিস্টাল, টিউমার ইত্যাদি সবই প্রতিরোধ করতে সাহায্য করবে। শুধুমাত্র টানা 15 দিন আপনি এই রেমেডিটি সকালবেলা বাসি পেটে ব্যবহার করে দেখুন। শরীরের সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই রেমেডি যথেষ্ট। এর জন্য আমাদের লাগবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। যদি আপনি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল না পান তবে সাধারণ অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এবং লাগবে একটি পাতিলেবু। সম্পূর্ণ একটি পাতিলেবুর রস একটি আলাদা পাত্রে বের করে নেবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 1 মগ পরিমাণে কুসুম গরম জল নিয়ে নেবেন। তার মধ্যে পুরোপুরি 1 টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল দিয়ে মিশ্রিত করবেন। তার উপর দিয়ে লেবুর রসটি সম্পূর্ণ দিয়ে মিশ্রিত করে নেবেন। মনে রাখবেন আগে অলিভ অয়েল দেবেন, তারপরে লেবুর রস মিশ্রিত করবেন। আর জল অতিরিক্ত গরম হওয়া যাবে না, হালকা গরম থাকতে হবে যেন আপনি গলায় সহ্য করতে পারেন। ঘুম থেকে ওঠার পরে মুখ কুলকুচো করে নেবেন, আগেই ব্রাশ করবেন না। তারপরে এই রেমেডিটি ধীরে বসে বসে পান করুন, দাঁড়িয়ে পান করবেন না। একটি নির্দিষ্ট জায়গায় বসে সমস্ত মুখে কুলকুচোর মতো করে তারপরে গিলে নেবেন। এর আধা ঘন্টা পরে আপনি ব্রাশ করবেন এবং জল বা অন্য কোনো খাবার খাবেন। তার আগে অন্য কোনো কিছুই খাওয়া যাবে না। রোজ 15 দিন এই কাজটি করে দেখুন, ফলাফল আপনি হাতে নাতে বুঝতে পারবেন। কিডনির সমস্যাগুলো কমে যাবে। যদি কারো সমস্যা খুব বেশি পরিমাণে হয়ে থাকে তারা চাইলে দিনে 2 বারও এটিকে ব্যবহার করতে পারেন, সকালবেলা একবার এবং সন্ধেবেলা একবার। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।